এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। এ বুড়ি নাকি ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে। কত বুড়ির শখ আর কত বুড়ির কোমরের জোর। এইটাই বাজছে, ওটা বন্ধ হয়ে গেল। ওলা ওটা বুড়া বয়সে নাচারও কম শখ নয়, কোমরটা হলো গেল গো। ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো। বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? বুড়ো বয়সে কত ছুরি হবার শখ। ও যেন কোনোদিন বুড়ি হবে না। মাসি যখন হব তখন তার কথা, এখন তো ছুটি আছে, বুড়ি তো নয়। ও মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা যে শুকনা গুটা যখন উনানে জ্বলে রে, কাঁচা গুটা বলে রে মরে যা মরে যা মরে। এই বল তখন শুকনা গুটা ঝাড়া বাড়া দিয়ে উঠে বলে রে এই কাঁচা গুঠে, এই কাঁচা গুঠে। আরে তুই একটু রোদ্রে শুকনা হ, তোকেও তো উনানে সে জ্বলতে হবে রে। এই বল তেমনি আমি বুড়ি হয়েছি, সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সবসময় যেন ছুরি হয়ে ও থাকবে। ছুটি থাকবে। আহা রাধে রাধে। ভক্তমণির ভক্তিপতি মায়ের এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? কোন সখী? ললিতা। জোরে বলুন। হ্যাঁ, লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলবে। আরে ঠিকই তো হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, এদিকে আসো না মাসি। মাসি আমি বলছি আর তুমি কান খুলে ভালো করে শোনো। বলো লো 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 লো। আরে লোলো লোলো নয়, বলো ললিতা। ললিতা। উমা গুমা 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 গুমা। নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগো। মায়েরা কানের ভিতরে মানে ৬-৭টা গোময় পোকা ঢুকে আমার ছেলে এই মনে বাড়াই না। মাসির গোবর পোকা বেরিয়ে গেছে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছে, বলে কর করি কর করি। আচ্ছা কর করি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা কর করি হবে না। বলো কর করি ওই হবে। ওলাটা বয়স ইয়া হচ্ছে 85-46 বছর বয়স হলো, আর কথাবার্তা ঠিকঠাক হবে। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই 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 ললিতা? মাসি ওটা লালাই লালাইও নয় আর ললই ললইও নয়। তাহলে বলো ললিতা। ললিতা ললিতা সখী ধোপি ধোপি। এ বুড়ির কানে মনে হয় জারি হয়েছে, শুনতে পাচ্ছে না, লাঠি দিয়ে খুঁজে দিলে শুনতে পাবে। বলো ললিতা ললিতা সখী 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 ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুরি যাও ঢং দেখে এর ঢং দেখলে মোর গায়ে যেন ৬-৭ হাজার জ্বর উঠে। আরে আমার তো ৯-১০ হাজার উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়া পুড়িয়ে যাও লো। নিয়া পুরু তো কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে ঘুরতে যেতে পারেনি। ওলাটা বুড়ির কাছে গরমে মরতে আসে। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই বেড়ির ভেড়াইয়া মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রোষ আছে। অসভ্য মিছি কথা। বুড়ির আমার রস। বুড়ি নাকি আরো রস। মায়েরা ৬ বাজা চলেছে আর ১ বাজা ঠাকছে, বুড়ি নাকি আরো রস। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন, চিবলে তো রস পড়ে নাকি? পড়ে তো। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ফস ফস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস টিপলে পড়বে। ওইলে আপনাদের সঙ্গে খেলতে ইচ্ছে জীবনে খেলি বাকি দেয়। বুড়ি 3 গাল গিয়েছে, 1 গালে ঠেকছে, সে বুড়ি নাকি আরো খেলবে। আচ্ছা ললিতা বলো মাসি কি মতলব এসেছিস বল? কি মতলব শোনো মাসি। বল। আমার চৈত্রময়ী রাধারানী গো, আচ্ছা ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। আমি কি করব গো?
তোমাকে এই সব কিছু করতে হবে গো বলছি গো শোনো গো বুড়ি কানে কালা হচ্ছে কেন? যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। যেমন আমি দেখতে পাই এরা খাবে মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে ঘরে শুয়ে মরে পড়ে থাকে। মাসি মাসি হ্যাঁ? মাসি গো ছটকান দেখে মাসি কথাটা দিয়ে যাও। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠাকুমা কথা দিয়ে দেবো, তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে, পরে যা হয় হবে। নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ঠাকুমাকে পুরো ভুল বুঝছো মাসি। মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে যারা সেবা করছে সবার থেকে অপরূপা সুন্দরী সুন্দরী মাসি তুমি। আমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছি। বুড়ি বলে 100 নাকি 100% ঠিক কইছি? ওটা 100% নয়, বলো 100% ঠিক। ওই হবে। হ্যাঁ সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই দাদা ভাইরা, আমাকে সব জায়গার ভক্তরা বলে, বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ হ্যাঁ গো সুন্দরী, সুন্দরী। তাই জন্য তো বলেছে। বলো এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। মাসি কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে গো? কেন এখানকার ভক্তরা বলে? এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি বেয়ে না ডাহা ঠকিয়ে দিয়েছে মাসি। আর তু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। মনে নিতে কি করবে, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। মাসি কি বললে মনে হচ্ছে? ঠিক আছে ঠিক আছে কথাটা দিয়ে যাও। কথা দিলাম। মায়েরা আমাদের আরেকজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে কি পরামর্শ দেয় নাকি, বলো। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা গলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা বলে বিচা কলা। এ বুড়ি কানে কালা। আসলে মায়েরা কি জানো তো, ওটাই ললিতা সবসময় জোরে জোরে কথা বলে না, কানের মোর 12টা বাজি মরছে। ও ওই না ভালো মতো শুনতে পাইনি। বাদ দে বিশাখা। আচ্ছা বাদ দিয়ে দাও। ওই জটিলার বেটে যাবো। ও জটিলা কুটিলা বাড়তে যাবে। শোনো শোনো, আমাদের প্রেমময়ী রাধারানীকে আনতে হলে না, আর ওই জটিলা কুটিলাকে জব্দ করতে হলে আগে ভাগে আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। লে হালুয়া রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই এখানেই? পাবে। হ্যাঁ তাহলে কি রাধারানী অশ্বশী কৃষ্ণ বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। তাই হ্যাঁ বেশ, আমার সঙ্গে একটু দেখা করে দাও। ঠিক আছে, আমি তোমার সঙ্গে দেখা করি। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাসি শুনি বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাসি শুনি আজ ভরা কলচের জল ফেলে দিয়ে যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মায়ে রাধা রানী যায় যায়, রাধা রানী
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় রাধে জয় গৌর হরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় গৌর হরি জয় রাধে শ্যাম জয় গুরুদেব রাধে রাধে জয় নিতাই। টোনটা খুলুন মিটটা খুলুন ওইটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওটা কি ঠিকঠাক নেই নাকি? ওটা টিউটারটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গৌর হরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় নিতাই। হরি বল রাধে রাধে। ও রাধে, হ্যাঁ বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বল শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমুচয় নবদল। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের তরে কল্যাণ দাও। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে রাখো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণ বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামেরও বাঁশি বাজে কোন সে রাজা মুড়ে, রাধা কেঁদে ফেরে কদম তলিতে, সেই বাঁশির
শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামেরও আশীর্বাদে কোন সে রাজপুরে রাধা বিনে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে শ্যামের মাসে মাগে কোন সে রাজাপুরে রাধা ফেরে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম 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 শ্যাম 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 বলো রাধে রাধে নাম জানিতে কৃপা করে একবার দাও দর্শন দেখা হরে কৃষ্ণ জয় রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। সর্বপ্রথমে আমি জানাই আমার আরাধ্য দেবতা আদিগুরু পিতামাতার শ্রী যুগল চরণে আমি শতকোটি ভক্তি পূর্ণ প্রণাম জানালাম। সমাগত পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলীগণ, ভক্ত মন্ডলীগণ, ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথমে কেন আমরা পিতামাতার শ্রী যুগল চরণে কিভাবে আশ্রয় নেব? কারণ কেন জানেন? এ জন্মে নয়, জন্ম জন্মান্তর সুকৃতি ফলে পিতামাতার আনন্দ উপভোগে আমি একা নয় গো, আমরা পৃথিবীর প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব এই সুন্দর পৃথিবীর আলোতে আসতে পেরেছে একমাত্র পিতামাতার অসীম করুণা না হলে এ জন্মে কেন জন্ম জন্মান্তরে আসতে পারতাম না। তাই আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার চরণ গো, পিতার চরণ। আদ্য গুরু মাতা বন্দি করি পিতার চরণ গো, পিতার চরণ। আমার আদ্য গুরু মাতা বন্দে করি পিতার
তাপতি করি পিতার চরণ গো পিতার চরণ করি পিতার চরণ পিতার চরণ করি পিতার চরণ গো পিতার চরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জয় রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। রাধে রাধে। তাই আমার পিতামাতা স্বর্গপ্রাপ্ত হয়েছে, স্বর্গ থেকে আশীর্বাদ করুন গো মা গো বাবা। আপনার অধম সন্তান যতদিন শশাগরা পৃথিবীতে বেঁচে থাকবে থাকিবে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব মন্ডলী ভক্তবৃন্দের চরণগুলি মস্তকে নিয়ে যেন আমি হরি কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে পারি, হরি কথা কৃষ্ণ কথা বলিতে বলিতে পারি। সত্য ত্রেতা দাপর করি। তাহলে বর্তমান আমরা কোন যুগের মানুষ ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা? আমরা অধুনা কলিযুগের মানুষ গো। তাই আমাদের জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য এক সুন্দর আনারস এনেছেন। দেখবেন এই মহার মধ্যম পল্লীর বাজারে সুন্দর সুন্দর গাছের পাকা আনারস বিক্রি হয়। মহার গ্রামে বাজার হয় তো, তা গ্রামের মানুষ আমরা কি করি, বাজারে যাই আর গাছের পাকা আনারস ক্রয় করে বাড়িতে এনে সেবা করি। কি বাবা করি তো? তাহলে ওই গাছের পাকা আনারস সেবা করলে আমাদের কি হবে? জিহার স্বাদ মেটবে, দেহের তৃপ্তি লাভ হবে। শ্রীমান মহাপ্রভুর যে আনারস একবার যদি গুরুচরণ আশ্রয় করে ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা সেবা করতে পারে, আমাদের ভবপারের কোনো ভয় থাকবে না। ভবনের ভয় থাকিবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে শ্রীমান মহাপ্রভুর আনারসটা কেমন? না হরের নাম হরের নাম হরে নাম হরে নাম হরের নামইব কেবল নামইব কেবল কালো নাস্তব্য 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 গতির অন্যথা বলো নাস্তে 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 গতির অন্যথা। হরিবল হরিবল পদকর্তা তিনবার নাস্তব্য দিলেন। কি বাবা কি ভক্তমন্ডলী ভক্তিবতী মায়েরা তিনবার নাস্তব্য দিলেন। হরের নামই হরের নামই হরের নামই পক্ষে বলম কালো নাস্তিব্য 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 গতির অন্যথা। তা তিনবার কেন দিলেন? সত্যযুগেও না, সত্যযুগের মানুষ বড় সৎ ছিল, ঋষিবর্গরা ধ্যান করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। সত্যযুগ চলে গেল, পরের যুগ ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবান কে ছিলেন? শ্রীরামচন্দ্র। 14 বছর বনবাসে গিয়ে সীতামাকে সঙ্গে নিয়ে অরণ্যের মধ্যে যজ্ঞ করলেন। তাহলে ত্রেতা যুগে যাগযজ্ঞের ব্যবস্থা ছিল, দাপর যুগে সেবা পরিচর্যা, গোপাল গোবিন্দ সেবা। আজকে পল্লীশ্রী সংঘে মহার পল্লীশ্রী উন্নয়ন দেশবন্ধু পল্লীশ্রী উন্নয়ন সংঘের আয়োজনে আজকে ভক্ত সেবা, সেই সঙ্গেই শ্যামচাঁদের চরণে ব্রতী হলেন, মদন চাঁদের চরণে ব্রতী হলেন, গোপালের চরণে ব্রতী হয়ে, শ্যামা মায়ের চরণে ব্রতী হয়ে, মা মনসার চরণে ব্রতী হয়ে আজকে সেবার ব্যবস্থা রেখেছেন। রাধে রাধে রাধে। তাহলে সেবা পরিচর্যা দিয়ে দাপর যুগে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। তা বর্তমান আমরা কোন যুগের মানুষ? অধুনা কলিযুগের মানুষ গো। তাই অন্নগত প্রাণ অতি অল্প ফরমায়ু, কোন দিন না কোন দিন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গো। তাই আমাদের জন্য সোজা করে পথ করলেন হরিনাম সংকীর্তন। হরিনাম রাধে রাধে। সংকীর্তন। আমরা সংসার জীবনে যে যেই কর্ম করি না, তাহলে শ্রীমান মহাপ্রভু এসে সোজা করে পথ করলেন হরিনাম সংকীর্তন। তাহলে সেই হরিনাম আজকে আমরা সবাই মিলে গাইব। গাইবেন তো? রাধে রাধে।
শ্রীমান মহাপ্রভু নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছে নিত্যানন্দ গৌর হরি। আর আমাদের মতো অধুনা গলির জীবনে দাঁড়ে দাঁড়ে কি গো বাবা হরিনাম প্রেম বিতরণ করেছিলেন। সেই হরিনাম সবাই মিলে গাইবে। সবার হাত আছে তো দেখি, সহযোগী যদি বাউ তোলো আর বলুন কলিযুগ উদ্ধারিত গৌরেলো এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিযুগ উদ্ধারিতে গৌরেলো এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিযুগ উদ্ধারিতে গৌরেলো এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিযুগ উদ্ধারিতে গৌরেলো এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। নামের পাগল গৌর হরে নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সঙ্গে করি। বাহু তুলে গাইছে হরি নাম নাম ধরে, বাহু তুলে গাইছে হরি নাম। কলিযুগ উদ্ধারিতে গৌরেলো এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। জগাই মাথায় পাপি ছিল ঘনি নামে মুখ ধরিল, জগাই মাথায় পাপি ছিল হরি নামে মুখ ধরিল, জগাই মাথায় পাপি ছিল ঘনি নামে মুখ ধরিল। জগাই মাথায় পাপি ছিল হরি নামে মুখ ধরিল। নামের গুণে পার হয়ে গেল গেল গো, নামের গুণে পার হয়ে গেল। কলিযুগ উদ্ধারিতে গৌরেলো এই ধরাতে হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি বলে গাও রে সবাই। হরি বল হরি বল। নিত্যানন্দ গৌর হরি হরিনাম করতে করতে কোথায় উপনীত হয়েছিল? এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিল? আজকে মহার মধ্যম পল্লী দেশবন্ধু পল্লী শ্রী সংঘের আয়োজনে পশ্চিম মেদিনীপুর জেলা অন্তর্গত সবং থানা মহার গ্রাম নয়, যেখানে হরিনাম সংকীর্তন হয় সে জায়গাটাকে কি বলা হয় বাবা? হ্যাঁ, নবদ্বীপ ধাম বা বৃন্দাবন। তাহলে আজকে যে বৃন্দাবন ধাম তৈরি করলেন, এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বা দিয়েছিল? আজকে কেন দেশবন্ধু পল্লী সংঘের আয়োজনে আজকে মহার মধ্যম পল্লীতে এই গ্রামে হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন। সুন্দর পৃথিবীতে কে জায়গা দিয়েছিল? হরিনাম করার জায়গা কে দিয়েছিল? রাধে রাধে। আপনারা নবদ্বীপ গিয়েছেন? হ্যাঁ, আপনারাই তো বলতে পারবেন শ্রীরাম নবদ্বীপে শিবাস প্রভু হরিনাম করার জায়গা দিয়েছিল। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাহলে আজকের শিবাস প্রভু কারা? দেশবন্ধু পল্লী সংঘের সকল সদস্য এবং সদস্যবৃন্দরা। কারণ তাদের আয়োজনে আজকে আমরা সবাই মিলে সৎসঙ্গে সাধু সঙ্গে এটাকেও বলা হয়, একই সঙ্গে বসে হরি কথা কৃষ্ণ কথা বলবার সুযোগ লাভ করেছি। কাল তাহলে আজকের দিনটা আমরা হারাবো না। শ্যামচাঁদ